নবীর এসে উম্মতদেরকে বলেছে ফি কুল্লি উম্মতি রাসূল আনি আবুদুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো, অর্থাৎ শয়তানি জিন্দেগিকে পরিহার করো। আমি আর আপনি আজকে গানের মজমা হলে দেখা যায় মাঠে জায়গা দেওয়া সম্ভব হয় না, ছোটখাটো একটা অনুষ্ঠান হলেও দেখা যায় অনেক দূর খবর চলে যায়, মাইকিং করতে হয় না। আর এই দিনের মাহফিলে এত মাইকিং করার পরও, এত পোস্টার করার পর যদি আমরা এখানে না আসতে পারি, বুঝতে হবে আমার আপনার ঈমানের মধ্যে কমজোরি রয়েছে। দুনিয়ার লোভ আমাদের মধ্যে ঠিকই আছে, আখিরাতের লোভ আমাদের মধ্যে নাই, যার কারণে আমরা মাহফিলের মধ্যে সবার পিছে পিছে বসতে চাই, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা কোরআনের হেফাজত না করো, যদি তোমরা কোরআনের সম্মান না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্মান ধরে রাখবো। আজকে যদি আপনার বাড়িতে একজন কর্মচারী আসে, আপনি যদি কাজের জন্য একজন লোক রাখেন, কয়েকদিন আপনি দেখবেন সে কাজ কেমন করতেছে। যদি তার কাজ পছন্দ না হয়, সে যদি তার ঠিক সময় মতো ডিউটিতে না আসে, ঠিক সময় মতো যদি কাজ না করে, কাজের মধ্যে যদি অলসতা করে, আপনি কি করবেন? কয়েকদিন পরেই তাকে সেই কাজ থেকে বরখাস্ত করে দিবেন, ঠিক কিনা? দুনিয়ার জমিনে ভাইরা আমার, আমরা হলো আল্লাহ তাআলার গোলাম, ঠিক কিনা? আপনি যেমন বাড়ির মধ্যে একজন গোলাম রাখেন, কাজের জন্য ঠিক মতো কাজ না করলে তাকে বিদায় করে দেন, সুতরাং আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো না চলি, কোরআনের বিধান মতো না চলি, নবীর সুন্নাহ মতো না চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে ধ্বংস করে দিবেন না? কি বলেন, ধ্বংস করবেন না? এই জন্য ভাইরা আমার, আজকে যদি আপনি মাহফিলে না আসেন, কারো কোনো ক্ষতি নাই, আল্লাহরও কোনো ক্ষতি নাই, ক্ষতি আপনার নিজেরই হবে। হতে পারে মাহফিলের মধ্যে এমন একটা বাণী আপনি